আমরা দেখেছি যে আমাদের এই সংসদীয় নির্বাচনে অনেক হক্কানি আলেম ওলামারাও কিন্তু অংশগ্রহণ করেছেন, ঠিক কি না? আমরা কতটুকু তাদেরকে মূল্য দিতে পেরেছি বা হক্কানি আলেমদের কদর আমরা কতটুকু বুঝতে পেরেছি? প্রশ্ন আসতে পারে, হুজুর আপনারা তো রাজনীতি এটা তো আপনারা বৈধ মনে করেন না। হ্যাঁ, রাজনীতি আমরা এই গণতান্ত্রিক রাজনীতির কথা আমরা ওলামা ইকরাম বলেছেন যে এর বৈধতা দেওয়া যায় না, কিন্তু আদ-দারুরাতু তুবিহুল মাহজুরাত হিসেবে আমরা কখনো কখনো সেই রাজনীতিতে পার্টিসিপেট করা জরুরি হয়ে পড়ে, ঠিক কি না? কারণ সংসদের মধ্যে যদি সব রাম বাম ওই জায়গায় যদি দখল করে তাহলে তো ইসলামের কথা কেউ বলবে না। ইসলামের কথা বলতে গিয়ে বা ইসলামের বিপক্ষে কোনো আইন যদি সেই জায়গায় প্রতিষ্ঠা করার কেউ চেষ্টা করে তাহলে ইসলামের পক্ষে দাঁড়াবে, ইসলামের নলেজ রাখে এমন হক্কানি আলেমও সেই জায়গায় যাওয়ার দরকার আছে না নাই? আমরা কতটুকু তাদেরকে কদর করতে পেরেছি আমরা জানি না। এদেশের মানুষ যোগ্য ব্যক্তিকে মূল্য দিতে চিনে না। আমাদেরকে দুর্নীতি অপরাধ এমনভাবে গ্রাস করেছে যে দুর্নীতি ছাড়া অপরাধ ছাড়া আমরা মজা পাই না। এজন্য হক্কানি আলেম আমরা দেখেছি অনেক আসন থেকে তারা অংশগ্রহণ করেছেন। যারা যেতে পারেননি, মনে করব যদি হক্কানি আলেমদেরকে আমরা চিনতে না পারি তাহলে এটাও কিন্তু আমাদের কপালের মধ্যে দুঃখ আছে, ঠিক কিনা বলেন? যারা হক্কানি আলেম, যারা ইসলাম বেছে খান না বরং ইসলাম প্রতিষ্ঠার জন্য যুগ যুগ ধরে চেষ্টা করেছেন, হক্কানি আল্লাহর অলিদের দ্বারা এই দেশে ইসলাম এসেছে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান হয়েছি, মুসলমানিত্ব আমরা পেয়েছি আল্লাহর হক্কানি অলিদের ধারা। অতএব তাদেরকে যেন আমরা মূল্য দিতে পারি। আল্লাহ তৌফিক দিন, পড়েন আমিন।